নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করার জন্য এখানে বন্ধুরা চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। তো চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর ধুয়েও রেখেছি। তো চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রেখে এবার মাঠ থেকে তোলা কচুগুলোতে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। কচুগুলোর গায়ে অনেকটাই নোংরা লেগে আছে। তো কচুগুলো আমি ভালো করে ছাড়িয়ে আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কচুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি আর 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কড়াতে এদিকে সরষের তেল দিয়ে দিয়েছি আর সরষের তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। তো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াতে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম কচুগুলো। আর কচুগুলো 5 মিনিট আমি এমনি নাড়াচাড়া করে নেব, কচুটা সেদ্ধ হতে যাতে সময় না লাগে। আর তারপরেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতোই নুন দেব, যাতে আলু আর কচুটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু জলে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমি কচুটা আর আলুটা তুলে নিলাম আর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর আমি এখানে পুরোটাই সর্ষের তেল ব্যবহার করেছি। আর কচুর তরকারিতে সর্ষের তেল ব্যবহার করলেই বেশি ভালো হয় আর খেতেও টেস্ট হয়। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে অল্প একটু ভাজা ভাজা করে নিলাম। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো টমেটো কুচিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একদম অল্প দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে, তাই একটু কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়েও মশলার সাথে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু আলু কচু ভাজার সময় আমি অনেকটা পরিমাণে নুন দিয়েছি, তাই লঙ্কার অনুযায়ী আমি অল্প আবারও একটু নুন দিয়ে দিলাম। তো দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। তো চিংড়ি মাছটা গ্রেভির সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচু আর আলু, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার কচু আর আলুটা সিদ্ধ হতে দেব। আর কচু আর আলুটা যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। জলটা একটু বেশিই দিয়েছি, কচুতে পরে জল টেনে নেবে। আর হয়ে গেল কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।